দরজা খুলে গেল। সন্তান বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছে, দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। আম্মা দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি। এক খণ্ড কাপড় ছেলের হাতে তুলে দেওয়া হলো। কোনো মতো সতরটা ঢাকলেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি ছিল। সে আব্দুল্লাহ করলেন কি, মার কাছ থেকে বিদায় নিয়ে বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার কাছে আমার প্রাণের চেয়ে প্রিয় দরবার হলো আমার নবীর দরবার। বলেন তো, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আলোচক পৃথিবীতে কোনোদিন খুঁজে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? তার যতগুলো ভাষণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ ছিল হলো বিদায় হজের ভাষণ, ফি হাজ্জাতিল বিদা। সেই ভাষণটা তিনি যে কথাগুলো বলেছিলেন, সেই কথা বলতে মোটামুটি 10 থেকে 12 মিনিটই কথাগুলো শেষ হয়ে যায়। তাহলে পৃথিবীর সেরা ভাষণ, যা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কাভার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশে শ্রোতাও কম জ্ঞানী না, আবার যারা আলোচক তারাও কম জ্ঞানী না। 2 ঘন্টা ওয়াজ শোনার পরেও কয়, না আরেকটু হলে ভালো হতো। আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে? আমলের নিয়তে যদি কেউ আলোচনা শুনতে চান, খুব বেশি কিছু লাগে না তো, আমল থাকতে হবে। আমলের নিয়তে আমরা দ্বীনের আলোচনা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আচ্ছা বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি বেশি। হুজুর নামাজ নাই কিন্তু ইমান তো আছে। হ্যাঁ, নামাজ নাই কি আছে? ইমান আছে। না, এটা করা যাবে না। আমরা নামাজি ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ইমানদার হব বলেন? তাহলে আমার দেশের নামাজ ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কিন্তু আমি ফতুয়ায় যাব না, চূড়ান্ত কথা আমি বলবো না। তবে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। যত অপরাধ পৃথিবীতে আছে, আপনি যে সারেন্ডার করবেন, বাবার কাছেও যদি সন্তান ভুল করে গিয়ে যদি বলে, বাবা ভুল হয়ে গেছে, মার কোলে গিয়ে বসবেন, মা অনেক বেয়াদবি করছে, মা ভুল করে দাও, আমাকে মাফ করে দাও। মাফ করে না? আস্তে কয় মাফ করে কি না? আমি যতই ভুল করি না কেন, 5টা ওয়াক্তে যদি আমি আমার মস্তকটা যদি একটু সারেন্ডার করি আল্লাহর কাছে, আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে এসে সারেন্ডার করলি, যা মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহর প্রতি আমার দয়া বেশি না আল্লাহ আমার প্রতি দয়া বেশি রাখেন? আমার প্রতি আল্লাহর দয়া কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাতে স্পেশাল একটা টাইম আছে, স্পেশাল টাইম, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ নয়, দিনেও নয়, রাতের সব অংশে নয়, ফজরের একটু আগ দিয়ে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে আসেন। আপনি কি ভাবতেছেন বলেন তো বিষয়টা? এটা কি ছোটখাটো কোনো বিষয় বলেন তো? এবং ফিস সামাঈদ দুনিয়া এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী কি আছো, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি নেন, কিন্তু আমাদের ঘুম ভাঙ্গে না। আমাদের কি ভাঙ্গে না? ঘুম ভাঙ্গে না। আল্লাহ কত দূর? আমার আল্লাহর আরশ আজিমটা এই সেই দূর নাকি? সবাইকে আরশ আজিমের ছায়া পেতে চান? আশ্রয় নিতে চান? কেমনে যাবেন? কোন বিমানে যাবেন বলেন? সম্ভব না? আল্লাহর নিয়ে যেতে হবে, আল্লাহর নিতে হবে। আমরা যেতে পারবো না। কতদূর পর্যন্ত যেতে পেরেছি আমরা যেতে পেরেছি হলো চাঁদের দেশে, যেতে পেরেছি আমরা মঙ্গল গ্রহে। মানুষ দেখলো চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু সূর্য দেখবো। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সম্ভব? জ্বলে পড়ে সারখার হয়ে যাব। এখন মানুষ যদি মনে করে যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখবো আমি, তারকা তো আরো দূরে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, কোন নভোযান ছাড়া সম্ভব না। পৃথিবীর লেটেস্ট আবিষ্কার হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার।
এই ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি কোনো আদম সন্তান পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ এই প্রক্সিমা সেন্ট্রায় যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, তার যেতে সময় লাগবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। যাবেন? যাবেন কোন দিন, বাঁচবেন কোন দিন? যাবেন কোন দিন, বাঁচবেন কদিন? সম্ভব হবে না। কিন্তু আল্লাহ বলছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। কোন ছায়া থাকবে না আর শাসিমের ছায়া ছাড়া। শিয়ার শাসিমের ছায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭ শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে ১ নাম্বার শ্রেণী হলো এই যে জজ ভাই আসছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াতে বিচার কার্য ফায়সালা করেছে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি যারা, তাদেরকে সেদিন প্রথম কাতারে বসায়া দিবে। আর সঠিক বিচার না করলে কোথায় বসাতে দেবে? পুরস্কার যার যত বেশি হবে, যদি সেই যোগ্য না হয় তার শাস্তিও তত বেশি হবে। বিচারের জায়গাটা খুব স্পর্শকাতর, এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্মানটা সবচাইতে বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমি কি বিষয় নিয়ে কথা বলি ভাবতেছি। গ্রামীণ পরিবেশ, খুব সাদামাঠা মানুষ আপনারা। আমি খুব আনন্দ পাচ্ছি জানেন, আপনাদের এই চাঁদ মাখা মুখ, জুমার দিন, বরকতের দিন আমি দেখতে পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। আমার পাশে আমার ছেলেটা আসছে আজকে, এটা আমার ছেলে, একটাই ছেলে, ও হাফেজে কোরআন। এটা আলহামদুলিল্লাহ বলি। দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওকে আল্লাহওয়ালা বানায়। কি বানায়? আল্লাহওয়ালা। আলেম হলো কিন্তু আল্লাহওয়ালা হলো না, এডুকেটেড হলো কিন্তু আল্লাহওয়ালা হলো না, তাহলে হলো না তো। আমরা আগে সবার জন্য চাবো, আমরা আগে আল্লাহওয়ালা যেন হতে পারি। আমরা কার হয়ে যাব? কার হয়ে যাব? আমরা আল্লাহর হয়ে। আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবে, এটা হওয়া দরকার। মোহাব্বত তো কিচ্ছু না। মোহাব্বত কি? আজকে মরে যাব, সন্তানগুলো কাঁদবে, 3 দিন পর হাসবে, 10 দিনে সম্পত্তির বন্টন নিয়ে মারামারি শুরু করবে। কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। সম্পর্ক সব ছিন্ন হয়ে যায়। কত কাছের প্রিয় মানুষগুলো দূর হয়ে যাবে একদিন। কিন্তু যিনি কখনো দূর হবেন না, পর হবেন না, দূরে যাবেন না, আমিও তাকে ছাড়তে পারবো না, তিনি আমাকে ছাড়বেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক যেন বাড়াতে পারি। আল্লাহ প্রত্যেকের সন্তানকে আল্লাহওয়ালা বানায় দাও। কেন বলছি জানেন? সমাজের অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা। দেশটা মাদক দিয়ে ভরে গেছে, নেশা দিয়ে ভরে গেছে। আপনার সন্তানকে 10 মিনিট যদি না দেখেন, সন্তান বিপদগামী হতে পারে। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, বিভিন্ন অনলাইনের নোংরামি, এই সমস্ত আজকের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অবশ্যই এগুলোর একটু নীতিমালা, কিছু আইন কানুন, সংরক্ষণ, কিছু বিষয় দরকার আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ প্রতিটি পরিবারকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বাচ্চাদেরকে সময় দিবেন। সন্তানের বাপ হয়েছেন, মা হয়েছেন, সময় দিবেন না তা হবে না, সময় দিতে হবে, কমপ্লিট সময় দিবেন। আপনি কি করছেন? সব তো সন্তানদের জন্যই, পরিবারের জন্যই। সন্তানকে যথেষ্ট সময় দিতে হবে, বন্ধু হতে হবে। কি হতে হবে বলেন তো? বন্ধু, আপনজন হতে হবে, যেন কোনো হিংস্র থাবা যেন আপনার সন্তানের জীবনকে নাশ করে না দিতে পারে, খেয়াল রাখতে হবে। আমি খুবই আনন্দ পাই যেদিন আমার সন্তানটা হাফেজ হয়, যে বলে ফেলি যেন সবাই যেন উৎসাহ পান। আমার জজ ভাইয়ের একটা কথা খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা কথা বলেছেন, যে আমি আলেমদেরকে আপনাদের চাইতে বেশি মহাব্বত করি। কেন? যেন আপনারা যেন সিদ্ধান্ত নেন আপনাদের সন্তানকে আপনারা আলেম বানাবেন। কি গ্রামার খাটায়, আইনজীবী মানুষ তো, বলেন না, একটু বুদ্ধি তো একটু পেঁচানো বুদ্ধি বেশি থাকে। আলহামদুলিল্লাহ বলে। তো আমার ছেলেটা যেদিন হাফেজ হয়, আমার কাছে মনে হচ্ছিল কি জানেন, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে আমি যে আনন্দ পেতাম, তার চাইতে বেশি আমি আনন্দ পেয়েছিলাম সেদিন। গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে যে তৃপ্তি পেতাম, তার চেয়ে আমি বেশি তৃপ্তি পেয়েছি সেই দিন। কি পাবো ভাই দুনিয়াতে? ভাই সব তো রেখেই যাব আমরা,
আমরা আখিরাতের জান্নাতে গিয়ে আমরা একসঙ্গে বাজার করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুনিয়ার মিথ্যে অভিনয়, মিছে মানুষের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসল ঠিকানা চলে যাব আমরা। আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? ফেল না পাস? ব্যর্থতা না ব্যর্থতা না সফলতা? সফলতা। সফলতার সূত্র নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। মানুষ দেবে সফলতার শর্ত, ভুল সূত্র হতে পারে, কিন্তু আল্লাহর সূত্র কোনো ভুল নাই। আসুন আমরা সফল হব কেমন, আমরা আল্লাহর কাছ থেকে একটু জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সফল হবে, সফলতার কিছু শর্ত আছে। নাম্বার 1 শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে। ভালো করে কি আনতে হবে বলেন তো? ঈমান আনতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। হয়তো বলবেন, হুজুর আমার নামই তো ঈমান আলী। এরকম লোক আছে কিনা বলেন? নাম কি আলী? ঈমান আবার আলীও আছে। ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না বলেন? নামাজ পড়ে। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। খোকা মিয়া আছে, বুড়া মিয়া হয় না। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আমার বন্ধুগণ, নাম দিয়ে যদি সব হতো, বংশ দিয়ে যদি সব হতো, চেহারা দিয়ে যদি সব হতো, আমার নবীর চেহারার সঙ্গে মিলে যায় আবু লাহাবের চেহারা, বংশের সঙ্গে মিলে যায় আবু লাহাবের বংশ। চেহারার মিল, বংশের মিল, আত্মীয়তার মিল, কিন্তু আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কি নাই? আস্তে কি নাই? কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নেই, দাম নেই। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, হিন্দু ভাইয়ের ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে। এরকম করে বিভিন্ন ধর্মের বংশীয় ভাবে সে সেই ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি না তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকলে মুসলিম, ইসলাম না থাকলে মুসলিম হতে পারে না। আমরা মুসলিম হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সফলতার শর্ত হলো 9টা। বলেন তো কয়টা? আমি কি বলেছি একটা? বলছি তো, বলেন তো। বলছি কয়টা বলেছি? একটা বলেছি। আরো আছে কয়টা? 8টা। আমরা খুব শর্টলি, আমি আপনাকে যতটুকু পারি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, কোরআনকে সামনে রেখে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? খুব ভালো মানুষ আপনারা। আপনাদের এলাকার মানুষ তো কেউ ধরে নাই, সব শেরে আছেন। ধর মানে হচ্ছে নিচের অংশ, শের মানে মাথা। শের মানে কি? মাথা। সব শেরপুরের সব মাথা। আলহামদুলিল্লাহ বলেন, যেরকম আলহামদুলিল্লাহ। শেরপুর, এখানে অনেক জ্ঞানীগুণী জনের অবস্থান এখানে ছিল। অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ শেরপুরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একজন ব্যক্তির কথা মনে পড়ছে, আমি সকল কিছুর ঊর্ধ্বে আমি তাকে ভাবছি, শহীদ কামারুজ্জামান। সবাই নাম শুনেছেন তার? একজন ভালো মানুষ ছিলেন। আমি তার বাড়ি গিয়েছি।
তার বড় ভাই কফিল নাম, কফিল উদ্দিন, আমি তার সঙ্গে কথা বলেছি। আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কামরুজ্জামান একজন বড় বুদ্ধিজীবী ছিলেন, ইসলামী বুদ্ধিজীবী, বড় গবেষক ছিলেন। আসলে আমার দেশের মানুষ না মরার পরে তাদের মূল্যায়ন করে, বুঝলেন, বেঁচে থাকতে মূল্যায়ন হয় না। এরকম বহু জ্ঞানীগুণীকে পরিকল্পিত নাটক সাজিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে বিগত 16 বছর রাষ্ট্রীয় সন্ত্রাসী করে হত্যা করা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। হত্যা করা হয়েছে। সেই হত্যার জবাব আল্লাহ তাআলা 16 বছর পরে দিয়েছেন, মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। থাকো, ওই জায়গায় বসে থাকো। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 25 বছর আগে এই মন্তব্য করেছিলেন কোন এক বক্তৃতায়, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন তো? হ্যাঁ, আরো কি সিটি ছিল না? আরো তো ইন্ডিয়াতে আরো তো প্রদেশ ছিল, রাজস্থান ছিল, চেন্নাই ছিল, এরপরে হায়দ্রাবাদ ছিল, এই আসামের গুয়াহাটি ছিল, আসাম তো এই পাশেই, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, এরপর শ্রীলঙ্কা ছিল, সিকিম ছিল। এতগুলো জায়গা থাকার পরেও কোথাও পড়ে নাই। বোনের বাড়ি লন্ডন ছিল, এরপরে আবার বিয়েই বাড়ি আমেরিকাও ছিল, কিন্তু কোথাও পড়েনি। 25 বছরের সেই মন্তব্য আল্লাহ পাক তার গন্তব্যে পৌঁছায়া দিয়েছে। ঠিক ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, সেটা যে পরিসরে হোক না কেন। বাবা তার ছেলেকে জুলুম করবে না, ছেলে তার বাপকে জুলুম করবে না, স্বামী তার স্ত্রীকে জুলুম করবে না, স্ত্রী তার স্বামীকে জুলুম করবে। জুলুম যেখানেই হবে জালিমের পতন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক অনেক প্রধান শিক্ষকের অত্যাচারে শিক্ষক স্ট্রোক করে, আছে কিনা বলেন? অনেক মসজিদ কমিটির অত্যাচারে ইমাম সাহেব হার্ট স্ট্রোক করে। যখন কমিটির সভাপতি এসে যখন দোয়া চাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, মনে মনে করে মরবি কোন দিন। এরকম জালিম আছে না নাই? যেখানেই থাকি না কেন জুলুম করা যাবে। ইমানদার কখনো জালিম হতে পারে না। আমরা ইমান এনেছি তো নাকি বলেন? ইমান এনেছি যখন, ইমানদারের জন্য নামাজ আদায় করা কি? আরো জোরে বলেন, নামাজ আদায় করা কি? এই হুকুম কি একবার না বারবার? বারবার যেটা আসে সেটা কি গুরুত্ব কমে না বাড়ে? বলেন, বাড়ে। তাহলে নামাজের কথা আল্লাহ পাক একবারও বলতে পারতেন, বলেছেন 80 বারেরও বেশি বার। এতবার বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নামাজি তৈরি করতে হবে, তেলাওয়াতের পরিবেশ তৈরি করতে হবে। শয়তান বাড়ি থেকে তাড়ানোর জন্য সবচেয়ে বড় ঔষধ হলো তেলাওয়াত। নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। প্রত্যেকটা পরিবারে যদি আজকে সচেতন যদি সবাই থাকতো, স্কুলে যায় না শাসন করে, পড়তে যায় না শাসন করে, কিন্তু নামাজের জন্য অধিকাংশই বাপ মা সন্তানদের শাসন করে না। করে, শাসন করে, করবে কেমনে? নিজেই তো বিড়ি খায়, নামাজ পড়ে না। বিড়ি টানা দেখে মনে হয় কি জানেন, এই জাতি যে পরিমাণ বিড়ি খায় মনে হয় সুন্নত আদম, এত খাওয়া খায়। তো খাবেন কেন? এত এগুলো পচা জিনিস খাবেন কেন? আপনি কি জানেন আপনার এই লাঞ্চ কে দিয়েছেন? আল্লাহ কি লাঞ্চটাকে অসুস্থ দিয়েছেন না সুস্থ দিয়েছেন? বিড়ি খায় অসুস্থ বানালো কে? কেউ কি কইছে? আল্লাহ কইছে। আল্লাহ অসুস্থ বানাইছে। লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খায় অসুস্থ বানালো কে? যে খাইছে সে। ঠিক কিনা বলেন? দোষ কি আল্লাহ? আল্লাহ তো ঠিকই দিছিলেন।
খাবো না আমরা। মাহফিল এসে আবার প্রশ্ন করে জজ ভাই, মাহফিল এসে প্রশ্ন করে যে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আপনি নিজেই বোঝেন না যে এটা কি ক্ষতি করে আপনাকে, জায়েজ না না জায়েজ ঠিক আছে, আর নিজেও তো বোঝেন যে এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে লিভার কি বলে লাংস পচে যায়, স্পট পড়ে, আপনি রোগী হয়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, ধ্বংসের দিকে ঠেলে। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আপনি কেন ঘুতাচ্ছেন আপনি লাংসে বারবার, কেন আপনি রোগ ছড়াচ্ছেন আপনি? এটা কি নিজেও বোঝা যায় না যে এটা কি জিনিস? আমরা খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকা এই বিড়ির পিছনে বাজেট হয়, সকলের নাস্তা বাদ যায় কিন্তু বিড়ি খাওয়া মিস হয় না। এক টান দিয়ে ধোয়া 3 তলায় পাঠায়, কি যে মজা আল্লাহ জানে। আবার বাথরুমে ঢুকলে সেখানে একদিকে খায় আরেকদিকে ছাড়ে। মানুষ কি এত নিচে নামতে পারে? আমরা পরিচ্ছন্ন হব। ইমানদার অপরিচ্ছন্ন কখনো হতে পারে? ইমানদার বাজে কোনো কাজে, বাজে কোনো খাবারে কখনো যেতে পারে না। ইমানদার ফ্রেশ থাকবে। ইমানদার কি থাকবে? ইমানদারের মুখে কোনো মিথ্যা কথা আসবে। আমার দেশে মানুষ মিথ্যা কথা বেশি বলে না সত্য কথা বেশি বলে? আমার নবীর কাছে এক সাহাবী এসে বলে, হুজুর আমাকে একটা আমল শিখান, আমি বেশি আমল করতে চাই না। রাসূল বলেন, মিথ্যা বাদ দে, যা। কি বাদ দে? যাও। ওই লোকটার ভিতরে 3টা বদ অভ্যাস ছিল। মদের বোতল, জেনার কারবার, চুরি করা। রাতে চুরি করে পরের দিন সকালবেলা চলে গেছে। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবী, গত রাতে তুমি কার বাড়িতে গেছো? হুজুর আল্লাহর কসম বাদ দিয়ে দিলাম। পরের দিন রাসূল বলছেন, ও আল্লাহর গোলাম, গত রাত্রিতে কোন মহিলার সামনে দাঁড়িয়েছিল? হুজুর আল্লাহর কসম বাদ দিয়ে দিলাম। পরের দিন গেছে, রাসূল বললেন, ও আল্লাহর গোলাম, তুমি গত রাতে কি করেছো বলো? কোন অপরাধটা করেছো? কিসের বোতল হাতে নিয়েছিল? হুজুর আল্লাহর কসম করে বলে, আপনি সত্যি আল্লাহর নবী, আজকের মতো আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম করে বলছি, কোনো হারাম কাজে আমি আর কোনোদিন যাব না। যেরকম সুবহানাল্লাহ। পারিবারিক শিক্ষা দিবেন সত্য কথা বলা। আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? কে ছিলেন? একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, পীর ছিলেন, বড় পীর ছিলেন, নবী না। আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, দিন শেখার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, মা বিদায় দিচ্ছে। মার কি কষ্ট হয় না? আজ থেকে মার কষ্ট হয় না? কষ্ট হয়। মা যেখানে সন্তান পাঠায়, হয় কি জানেন, একটা ছেঁড়া ধন, সন্তানটার মধ্যে একটা তার নাই কিন্তু একটা তার লাগানো থাকে, কখন সন্তানটা আবার আসবে এই অপেক্ষায় থাকে। তো সন্তান কি বিদায় দেওয়ার আগ দিয়ে বলছে, বাজান তুমি তো বড় আলেম হবে, অনেক কিছু শিখবে, যাচ্ছ শিখতে, আমার একটা নাসিহা তুমি নিয়ে নাও। মা বলছে, বাজান জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, কখনো মিথ্যা কথা বলবা না। পাঠায় দিল। রাত্রে ডাকাতি শুরু হয়েছে, রোড ডাকাতি। সেই ডাকাতির কবলে ছোট্ট আব্দুল কাদের পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সবার কাছ থেকে যা পায় তা নিয়ে নেয়। এবার ছোট্ট আব্দুল কাদের, ছোট মানুষ, যখন বলেছে, ও তোমার কাছে কি কি আছে দাও, পকেট থেকে যা কিছু ছিল, স্বর্ণ মুদ্রা কিছু ছিল, মা দিয়েছিল, সব কিছু বের করে সামনে রাখছে। ডাকাতরা বলছে, সহজেই দিয়ে দিলা, কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, মার উপদেশ, জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। ডাকাতদের চক্ষু বিবি টপ টপ করে পানি পড়ছে, আর বলতেছে, ও সন্তান, তোমার আজকের আচরণ আমাদের জীবনকে পরিবর্তন করে দিল। কারণ ডাকাতি করে যে সন্তানকে আমরা খাবার খাওয়াবো, অতএব এই ডাকাতির পথ বাদ দিয়া আমরা সততার পথ ধরে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথার চাইতে বড় দাওয়াতি কাজ আর পৃথিবীতে নাই। আমরা সততা নিয়ে চললে আমরা বিফল হব না সফল হব? বলেন, বিফল হব না সফল হব? কয়টা হলো বলেন? বলেন কয়টা হলো বলেন? 2টা হলো। নাম্বার 1 ঈমান, নাম্বার 1 কি বলেন? আর নাম্বার 2 কি বলেন? সত্য কথা বলা। কি বলেন? বলেন বলেন, কি কথা বলা? সত্য কথা বলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনলে কি হবে সুন্দর করে সূরা বুরুজে বলছেন। আমার আগের আলোচক সূরা বাইয়িনা থেকে কথা বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা ঈমান আনবে তারা সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আর এই জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, ওই সমস্ত বান্দাগুলো এমন জান্নাত পাবে যার নিজ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। দুনিয়াতে শুধু পানির নদী, কিন্তু জান্নাতে থাকবে হলো 4টা নহর, 4টা নদী। মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, সাধারণ পানির নহর। মোট নহরটা কয়টা বলেন? 4টা নহর থাকবে। সবাইকে নিতে চান? সবাইকে সেই নহরগুলো নিতে চান? জান্নাতের দাম কি দুনিয়ার মতো? জান্নাতের দাম কি দুনিয়ার মতো? সর্বনিম্ন যে জান্নাত যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে। আর আমরা কি নিয়ে মারামারি করি? আমরা কি নিয়ে হিংসা করি? ভাই আরেকটা কথা বলেছেন, উনি যদিও ওয়াজ করেন নাই, কিন্তু ওয়াজের বড় কিছু করেছেন। হিংসা করা যাবে না। মানুষের মধ্যে সবচেয়ে বেশি কি কাজ করে বলেন তো? হিংসা। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে কি না? গ্রামের মধ্যে মাথা চাড়া দিয়ে একটা ছেলে জেগে ওঠে, বিসিএস ক্যাডার অথবা বড় কিছু হয়েছে, আরেকজনের ঘুম নাই। হাই রে হাই, হলো কেমনে, কিভাবে হলো? কি আসে না নেই বলেন তো? আসে না? আচ্ছা, যে হিংসা করে সে কি সুখী হয়? আচ্ছা, সে কি সুখী হয়? সে আর অসুস্থ হয়ে পড়ে। এই টেনশন তো, হিংসা করা একটা টেনশন, বিশাল টেনশন। ওর ঘুম হয় না, ঠিক আছে না? ঘুমও হয় না। হিংসুক কখনো সুস্থ মানুষ হতে পারে না। আগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। আপনি কিসের গাড়িতে গেছেন? ও, তাহলে আপনি এই যুগের মানুষ। তাহলে থাক, বুড়া মানুষ নাই দু একজন। আপনি চাচা কোন কিসে বিয়ে করতে গেছেন? কিসে বিয়ের বরযাত্রী কিভাবে গেছেন? কি চড়ে গেছেন? কি গাড়ি? গরুর গাড়ি। এই তো লাইন পেয়ে গেছে কেবল। গরুর গাড়িতে গেছেন, তাই না? গরুর গাড়ি, ঘোড়াতে চড়ে, পালকিতে চড়ে আগে বিয়ে করতে যেত আমার দাদারা, নানারা। দাদার কাছে গল্প শুনতাম, দাদা তুমি কেমনে গেছো? দাদার আবার শ্বশুর বাড়ি খুব কাছে ছিল, দাদার শ্বশুর বাড়ি। তাহলে আমার কিসের বাড়ি হয়? আচ্ছা, যাই হোক, আমি নাম খুঁজে পাচ্ছি না। তো দাদাকে বললাম তুমি কেমনে গেছো? যে গরুর গাড়িতে করে গেছে। ঘোড়া অথবা গরুতে চড়ে যেত। রূপক অর্থে বলছি। তো এক গ্রামে এক ছেলে বিয়ে করবে, তো এক চাচার কাছে ঘোড়া আছে। তো বললো যে চাচা, আমার অমুক দিন বিয়ে, ঘোড়া দেওয়া যাবে কি? চাচার আবার খুব রাগ ছিল যুবকটার উপরে, রাগ ঝাড়ছে সেই দিন। সবাই রে দিলেও তোরে দেবো না, যা। ও মন টন খারাপ করে চলে আসছে। রূপক অর্থে বলছি। সবে কদরে চলে আসছে, মসজিদে গেছে, তারাবির নামাজ পইরা, নফল নামাজ পইরা শেষ রাত্রের দিকে দুহাত তুলে এখন ওই যুবক দোয়া করে, আল্লাহ আজকের রাত্রে আমার কোনো দোয়া তোমার কাছে আমার নাই, আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, একটাই দোয়া তোমার কাছে, আল্লাহ ওই বুড়ার যেন ঘোড়া মরে। কি মরে বলেন তো? ঘোড়া। তো দোয়া করে শেষ, চলে আসছে বাড়িতে। বাড়িতে এসেই দেখে মার চোখে পানি। মা কান দেখে, মা তুমি কান্দো কেন? বাবা, গরু মরছে। কি মরছে বলেন? মালাকুল মউত কিন্তু দোয়ার মধ্য দিয়ে আসছে, কিন্তু জানো কবজ করছে, কিন্তু ঘোড়ার কাছে না যায় গেছে হলো যে হিংসা করে দোয়া করছে, ওর গরুর কাছে গেছে। তাহলে বোঝা গেল হিংসুক সে নিজেই হিংসার যন্ত্রণায় মরে। যার জন্য হিংসা করা হচ্ছে তার কিছু আসে যায় না। আমরা হিংসার দিকে যাব না। ইমানদার কখনো হিংসুক হতে পারে না। আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। ইমানদার হবে কি? উদার চিত্ততা নিয়ে চলবে, মানুষকে ক্ষমা করা শিখবে, প্রতিশোধ পরায়ণ হবে না। ইমানদাররা অন্যরকম হবে। এই যে ইমানটা আমরা এনেছি, ইমানের উপরে টিকে থাকার দরকার আছে না নাই বলেন? ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমানটা আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। আমার দেশে এমন ইমানদার আছে, বিড়ির প্যাকেট পাইলে ইমান শেষ, বেঁচে দেয়, যে দে প্যাকেট সব দিয়ে দিলাম, ইমান যা। নাউজুবিল্লাহ। এটা করা যাবে? যাবে না। ওই দুই চাচা উঠলো কেন? সমস্যা কি? হ্যাঁ, চাপ, নিম্নচাপ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? কেউ উঠবেন না? আজান হবে, হোক, প্রয়োজন আজকে নামাজ হবে না নাকি? তাহলে এখানে কি বেনামাজি হুজুররা আসছে বলেন তো? এখানে নামাজি হুজুররাই আছি আমরা। নামাজ পড়া হবে। নামাজটা একটু আজানের পরপর না পড়ে একটু পরে পড়বো আমরা। কি রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ?
একটা আসরে বসেছি আমরা, নামাজটা একটু বিলম্ব পড়লে আল্লাহ তো বুঝবেন, এটা আল্লাহ বুঝবেন না? আমরা তো আল্লাহর দিন নিয়ে বসেছি, আমরা একটু পরে বসবো যেন নামাজ কাজা না হয়, আমরা সেই দিকটা খেয়াল করবো। আমরা মাঝে মাঝে সময় পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বাস, আর কোনো টেনশন রাখার দরকার নাই। ওযু এবং নামাজের জন্য সময় আমরা পর্যাপ্ত রেখেই মাহফিল শেষ করব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দেশটা কত সুন্দর জজ ভাই, বাইরে গেলে টের পাওয়া যায় না? দেশটা কত সুন্দর, সবুজ দেখেন, কত সবুজ। এই সবুজ পৃথিবীর কোথাও পাবেন না, বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর ধান পাকতেছে, এমন মনোরম দৃশ্য কাতার, কুয়েত, সৌদি আরবে এরকম তারা তেলের মালিক হতে পারে, কিন্তু এরকম প্রকৃতির আল্লাহ পাক তাদেরকে দেননি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাতারে গেলাম, সেখানে একটা গ্রিন সিটিতে, গ্রিন অঞ্চল দেখলাম, গ্রিন সিটি, গাছ লাগায় আছে, সবুজ সবুজ, চতুর্দিকে ধুধু। এখানে গাছ কেমনে আসলো? পরে হুজুর স্যালাইন লাগানো আছে। স্যালাইন মানে প্রত্যেকটা গাছের গোড়ায় ট্যাপ লাগানো, ওই যে কল, পানির কল, পানি লাগায়, পানি দেয়, আবার উপর থেকে যেন সে হার্ড স্ট্রোক না করে গাছ, উপর থেকে আবার হেলিকপ্টার দিয়ে আবার ঝর্ণার মতো পানি ঢালে, হার্ড স্ট্রোক না করা যাবে না। আর আমার দেশের গাছ গাছালি কেমনে হয়? বাচ্চা পেয়ারা খায়, সেই বাচ্চার পেয়ারা পেটের মধ্যে যায়, সেই বিসি পিছন দিয়ে বের হয়ে সে আবার পায়খানা করে এক জায়গায়, সেখান থেকে গাছ গজায়, সেই গাছে পেয়ারা ধরে, সেই পেয়ারা আবার খায়। কি মাটির বরকত! আল্লাহু আকবার বলেন। এই দেশকে আগানো কঠিন কিছু ছিল না। এই মাটিটা সোনার দাম যত, তার চাইতে বেশি দাম এই মাটির। এত মূল্যবান এই জমিন আমার দেশ। বেশি না, শুধুমাত্র সততা, সৎ নেতৃত্বের হাতে যদি 10টা বছর দেশ চলে যায়, আগামীর বাংলাদেশ হবে গোটা পৃথিবীর একটা রোল মডেলের বাংলাদেশ। কিন্তু 54 বছর যা দেখছি সব খালি যা আসছে, খাইছে আর পাচার করছে, ঠিক কিনা? যারা পাচার করে দেশ থেকে টাকা নিয়ে গেছেন, রাজনীতি করতে চাইলে পাচারকৃত টাকা দেশে ফেরত এনে রাজনীতি শুরু করুন। কষ্ট পাচ্ছেন মনে হয়? কথা ওই 16 বছরও বাদ দেই নাই, কথা বলছে, এরকম করে কথা বলছে। উনি 2018 সালে ধরে নিয়ে চলে গেল জেলখানায়। থানায় আগে নিল, ওসি সাহেব বলে, হুজুর মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না, আমি আপনার ওয়াজ শুনিও, আপনার ওয়াজের খুব ভক্তকে, ভক্ত তো ধরে শক্ত বানালেন কেন? হুজুর কি করবো, চাকরি বাঁচান ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা দিয়ে আমারে চালান দিয়ে দিল কোর্টে। কোর্টের জজ আমার দিকে তাকে জিব্বাই কেমন মেরে কয়, হুজুরে ধরে আনলো কারা? মামলার ধারা দেখে দেখে যে জামিন দিলে আমার চাকরি থাকবে না। সব হাত বাঁধা, পা বাঁধা, নিয়ে চলে গেল প্রিজন ভ্যান করে জেলখানায়। ঢুকলাম ভিতরে, মনে তো সাহস আছে, চুরি করে তার আসি নেই। ঢুকলাম ভিতরে, জেলখানা মনে করে মনে করেছে এটা একটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলে। ঢুকলাম ভিতরে, ঢোকার পর এক বুড়ো চাচা আমার দিকে তাকায়, লম্বা খান সালাম দেবে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে হুজুর ওয়াজ শুনতে চাই আপনার, আমি খুব ভক্ত, কতদিন ওয়াজ শুনতে গেছি, একটা দিনও চেষ্টা করে পারিনি হুজুর, আপনার সঙ্গে মোসাফা করবে এই চান্স আল্লাহ পাক আমার দেয় নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল হুজুর, আপনি জেলখানায় থাকেন এই দোয়াই করি। কি বুঝতেছেন কি আপনারা? এই অত্যাচারগুলো করেছে বিগত সময়ে, জালিমদের জুলুমের অবসান আছে না নাই? ফেরাউনকে মেরেছেন পানিতে চুবাইয়া, নমরুদকে মেরেছেন ন্যাংরা মশা দিয়া। পৃথিবীর কোন জালেম টিকতে পারবে না। জালেমদেরকে জুলুম করার আর সুযোগ দেব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু টিকে রাখা কঠিন। কেমন কঠিন দেখেন, নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়েছে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর আগে হিজরত করে চলে গেছে, সে আবিসিনিয়ায় খ্রিস্টান হয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীকে দেখার পরেও। আবার কিছু কিছু ইমানদার সাহাবী ছিলেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। একজন সাহাবীর কথা মনে হলো, দুজন সাহাবীর কথা মনে হলো। একজন সাহাবী হলো খুবাইব, আরেকজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। দিন গ্রহণ করেছেন আব্দুল্লাহ। চাচার কানে সংবাদ গেছে, চাচা বলছে, ভাতিজা শুনলাম কালিমা পড়েছো নাকি?
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়েছেন, সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা এত বড় দোষ তুমি করে ফেললা, বাপদাদার ধর্মের চুনকালি মানলা। আমার দেশে এমন কিছু লোক এখনো আছে, বাপদাদা যা করে গেছে সে তাই করে যাবে। বাপদাদা চোর, আমিও চোর। আসলে এরকম আছে না? এরকম আছে না? বাপদাদা চোর, আমিও, এটা করা যাবে না। ইসলাম মানতে হলে ইসলামকে অন্য কিছু ব্যক্তির দ্বারা আক্রান্ত করা যাবে না। ইসলামকে ইসলামের মতো করে মানতে হবে, নিজের মতো করে মানা যাবে না। এই আব্দুল্লাহ করলেন কি? সঙ্গে সঙ্গে বললেন, চাচা আপনি কি বলবেন জানি না, আমি তো কালিমা পড়ে নিয়েছি। চাচা, আপন চাচা বলতেছে, ভাতিজা তোর বাপ মরে গেছে তোর জন্মের পূর্বে, আমি তোকে দেখলাম, বড় করলাম, আমার সঙ্গে তুই এত বড় প্রতারণা করলে আমি তোকে রক্ষা করব না, সব সম্পত্তি আমি সিনায় নেব। সঙ্গে সঙ্গে বলছে, চাচা সম্পত্তি সিনায় নেওয়ার হুমকি দেন কেন? জীবনটাও যদি নিয়ে নেন, কালিমার পথ থেকে আমি আপনার ভাতিজা আব্দুল্লাহ এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ, কি ঈমান দেখেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, কলার টান দিয়ে ছেড়ে জামাটা ছিঁড়ে আনলো, লুঙ্গিটা, পরনের লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছেন, কি করব এখন আমি তো উলঙ্গ। মার দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। সন্তান বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। আম্মা দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড কাপড় ছেলের হাতে তুলে দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি ছিল। সে আব্দুল্লাহ করলেন কি, মার কাছ থেকে বিদায় নিয়ে বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার কাছে আমার প্রাণের চেয়ে প্রিয় দরবার হলো আমার নবীর দরবার। রওনা দিলাম, রওনা দিয়ে চলে গেছেন, মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে নবীর দরজার সামনে গিয়ে, হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ায় আছেন। দরজায় নক করেছেন, রাসূল দরজা খুললেন। খোলা মাত্রই দেখেন শীতের দিন, থরথর করে কাঁপতেছে। আমার নবীজি কিচ্ছু বললেন না, ভিতরে ঢুকলেন। নিজের গায়ের পরনের দুইটা সুন্দর জুব্বা আস্তে করে বের করে আমার নবীজি ওই সাহাবীর হাতে দিয়ে বলছেন, তাড়াতাড়ি কাপড়টা পরো, ঠান্ডায় তুমি মরে যাচ্ছ, তাড়াতাড়ি কাপড়টা পরো। জুব্বা পরায়া দিলেন। এরপরে বলছেন, সাহাবী কি হয়েছে বলো? সব খুলে শুনলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তোমার আপন চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি বিশ্বনবী আমার গায়ের জুব্বা আমি তোমারে দান করে দিলাম। কি ঈমান আনলে কি লাভ আছে না? না বলেন, লাভ আছে কিনা বলেন? নবীর গায়ের জুব্বা পেয়ে গেছেন তিনি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে চাও নাকি কিছু? আব্দুল্লাহ বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহি পার্থিব জীবনের কোনো কিছু আমার প্রত্যাশা নেই, কোনো কিছু আমার চাওয়া নাই। আমার চাওয়া হলো আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ, শহীদে মৌত যেন আমারে দান করে দেন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর রাজপথ কি বলেন? শহীদে মৌত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল হাতটা উঁচু করলেন, আসমানমুখী করে আকাশের মালিককে লক্ষ্য করে বলছেন, ও আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়। রাসূল বলছেন, আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি কাঁদো কেন? তিনি বলছেন, হুজুর আমার জানমাল কাফের বেঈমানদের জন্য হারাম হওয়া মানে আমি শহীদ হচ্ছি না, এটা নিশ্চিত। আমাকে যদি কাফেররা না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে এমন চিন্তা তুমি কেন করো? শাহাদাতের তামান্না যদি লালন হয়, বিছানায় যদি তোমার মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘরের মৃত্যুবরণ করলে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তামান্না রাখতে হবে আব্দুল্লাহ। এরপর কোরআনটা হাতে তুলে দিয়ে বলছেন, যাও আমার আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। আমার নবীর ঘরের সাথে একটা ছোট্ট একটা বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারিতে যাদের ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই যাদের, তাদেরকে রাসূল তাদেরকে আশ্রয় দিতেন। 5 ওয়াক্ত নামাজে কোন ওয়াক্তে, কোন টাইমে, কোন ওয়াক্তের টাইমে, কোন নামাজের সময় সবচেয়ে বেশি লোক বাড়িতে অবস্থান করে?
বলেন কোন নামাজে? কোন নামাজে? ফজরে। জোহরে কিন্তু বাইরে থাকে, আসরে বাইরে থাকে, মাগরিবে বাইরে থাকে, এশাও অনেক সময় বাইরে থাকে, কিন্তু ফজর বাড়ি মিস নাই, বাড়িতে থেকেই যায়। কিন্তু সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে বলে? এরা কি ঘুম পেরে নামাজ পড়ে নাকি? আমার রাসূল বলেছেন, যে বাড়িতে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে কিন্তু মসজিদে যায় না, আমার মনে হয় আমি রাসূল তার বাড়িতে গিয়ে নিজে আগুন ধরায় দিই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল কি বললেন? কি ধরায় দিই? কি ধরায় দিই? আগুন ধরায় দেই। আগুন ধরাইয়া দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো। তাহলে বলেন তো ফজরের গুরুত্ব কম না বেশি? জোহর মোনাফেক পড়ে, আসর মোনাফেকও পড়ে, মাগরিব মোনাফেকও পড়ে, এশা মোনাফেক পড়তে পারে, কিন্তু মোনাফেক কখনো ফজর নামাজ পড়তে এখন কম। আমরা কোন কোন লাইনে আছি? ইমানদারের লাইনে না মোনাফিকের লাইনে? ফজর নামাজ নাই, হ্যাঁ মাথায় আছে ইনশাল্লাহ। আপনি কি যাচ্ছেন নাকি চলে? আমার সঙ্গে আছেন তো সবাই? আচ্ছা, কেউ যাবেন না, একদম আমরা দোয়া করব, এখানে আজান হবে, নামাজ হবে, এরপরে ফিরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের বিকাল মাহফিলের জন্য, কোরআনের জন্য বরাদ্দ, আল্লাহ কবুল করুন। ফজরের নামাজের ফজিলত হলো 65টা। কয়টা বলেন? 65টা ফজিলত ফজরের নামাজের আছে। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে দাম আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম। ফজর পড়ে না। আমি যুব সমাজকে বলবো, কুরুয়া ভাটিপাড়ার যুব সমাজকে বলে যাচ্ছে, আমি ভাইয়ের কাছ থেকে পরে রিপোর্ট নেব। যুব সমাজ, তোমরা মাহফিলের জন্য যেমন কমিটি করেছো, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করে এই গ্রামের, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। আসতে কোন কেন? আসতে কোন কেন? আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি কোন গ্রামের মুসল্লি যদি ফজরের, জোহরের চাইতে, জুমার চাইতে যদি ফজরের মুসল্লি যদি ডাবল হয়, মসজিদ ভরে যায়, ওই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরদা সব বন্ধ হয়ে যাবে। যুবকরা কই আছেন তো আপনারা? হ্যাঁ, সব যুবকদেরকে আমি আহ্বানটা জানালাম। আমি পরে রিপোর্ট নেব এবং আপনাদের কমিটির 7-10 বিশিষ্ট একটা কমিটির আমাকে একটা লিস্ট পাঠিয়ে দিবেন। আমি দেখব, আমি দোয়া করব। বলেন তো এই সিদ্ধান্ত কেমন হলো? কেমন হলো বলেন? মাতব্বররা মাতব্বরি করলেন, সারা জীবন শুধু বিড়ি টানলেন আর মাতব্বরি করলেন। নামাজের ব্যাপারে সতর্ক হন, আপনার মাতব্বরি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছুটায় দেবে। নামাজ জাহান্নাম থেকে বাঁচার জন্য কি বলেন? বলেন বলেন কি? নামাজ। এবং জান্নাতের চাবি যদি নিতে হয় কি বলেন? নামাজ। কেউ কি নামাজ ছাড়বো আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত উঁচু করে দেখান দেখি।